এক ছিল কৃষ্ণপুর গ্রাম। সেই গ্রামটি অনেক সুন্দর এবং সেই গ্রামে পুকুর, নদী, নালা, গাছ, তারপরে অনেক কিছুই ছিল সেই গ্রামে। ঘরবাড়ি অনেক সুন্দর। আর সেই গ্রামে বাস করত রমেশ এবং তার স্ত্রী এবং তার দুটি সন্তান। এই শুনছো, ঘরে কি কিছু খাবার দাবার আছে? হ্যাঁ ছিল, অল্প কিছু চাল ডাল। তুমি আজকে না হয় গিয়ে নিয়ে এসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি না হয় বনে গিয়ে কাঠ কেটে তারপরে বাজারে বিক্রি করে কিছু ব্যবস্থা করছি। তারপরে রমেশ জঙ্গলের দিকে রওনা দিল। রওনা দেওয়ার পর সে জঙ্গলে গিয়ে কাঠ কাটার সিদ্ধান্ত নিল। একা একা বনের দিকে আসলে এখন ভয়ও লাগে। জঙ্গলটা এখন ভাগে ভরপুর হয়ে গিয়েছে। আর এইভাবে রমেশ প্রতিদিনই জঙ্গলে এসে কাঠ কাটতো এবং তার সংসার চালাতো। আচ্ছা গিন্নি, ভাবতেছি যে একটা চাষের প্রজেক্ট করব, কেমন হয়? হ্যাঁ, তা তো তুমি ঠিক কথাই বলেছ। আচ্ছা ঠিক আছে, কিছু কাঠ বিক্রি করে যদি কৃষিকাজ শুরু করতে পারো তাহলে তো আরো অনেক ভালো। কিছু মাস পরে রমেশ তার পরিশ্রমের টাকা জমিয়ে সে চাষের জমি কিনে ফেলল। একদিন বিকেলে সে তার চাষের জমির সামনে গিয়ে দাঁড়ালো এবং সে ভাবতেছিল যে এই জমিতে চাষ শুরু করে দিলে অনেক ভালো হবে। আর সে নিজেও কাজে লেগে গেল এবং সাথে দুজন শ্রমিককেও রেখে দিল যাতে তার কাজটা সহজে হয়ে যায়। এইভাবে সে পরিশ্রম করে অনেক বড়লোক হয়ে গেল। আজকে আমরা এটাই শিখলাম যে পরিশ্রম করলে পরিশ্রমের ফল মিষ্টি হয়, কোনো কাজই ছোট নয়।